পুরো প্রক্রিয়াটাকে হাইজ্যাক করার একটা অপচেষ্টা এবং বন্দরকে হাইজ্যাক করে নিয়ে জনগণকে জিম্মি করে এই ধরনের কার্যকলাপে কিছু বিপদগামী কর্মচারীরা তারা এই পথ বেছে নিয়েছে। আমরা রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা, আমাদের আনুগত্য থাকবে রাষ্ট্রের প্রতি, আমাদের সংবিধানের প্রতি, আমাদের যে আইন দেওয়া হয়েছে, যে বন্দরের আইন যেটা দিয়ে বন্দর চলে, সেই আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে, প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এখন সেটা না থেকে যদি বিপদগামী পথ বেছে নিয়ে অন্য কোথাও গিয়ে তাদের আনুগত্য প্রকাশ করে, এটা তো আমি বলবো যে এটা সম্পূর্ণ কর্মকর্তাদের যেই আচরণবিধি একটা দেওয়া হয়েছে অর্ডিন্যান্স গত বছর জুলাই মাসে, সেটার সম্পূর্ণ ব্যত্যয়। এটা আমরা হতে পারি না। এটা আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী, আমাদের বেতন ভাতা সব কিছু আসে সাধারণ মানুষের ইয়ের থেকে, ট্যাক্স থেকে। আমাদের অ্যাকাউন্টেবিলিটি জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে। এই ধরনের পথ কেন আমরা বেছে নেব? তো যারা এগুলো নিচ্ছে তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, তারা এই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং জনগণকে জিম্মি করেছে। এই রোজার আগে যেখানে মানুষের এখন আপনার হলো সবার একটা ইয়ে হয়েছে যে বাজারে কীভাবে দ্রব্যমূল্য কমানো যায়, সেই সময় এসে এরকম একটা করে জনগণের একটা অসন্তোষ সৃষ্টি করা, এটা একটা পরিকল্পিত একটা তাদের পরিকল্পনা। দ্বিতীয়ত হলো আপনি দেখেন সামনে একটা নির্বাচন 12 তারিখে। আজকে আমি আপনাদের এখানে আসছি, আর তার আগে আমি আমার কর্মকর্তা কর্মচারীদের সাথে আমি কথা বলে আসছি দীর্ঘ সময়, প্রায় 2 ঘন্টা। এবং ওখানে যাওয়ার আগে আমি আমার নিজের ভোটটা আজকে আমি দিয়ে গেছি, বুঝতে পারছেন? পোস্টাল ব্যালটে আমি আমার ভোট দিয়ে গেছি এবং আমি আমার কর্মকর্তা কর্মচারীদেরকে বলেছি 100% লোক ভোট দিবে, নির্বিঘ্নে ভোট দিবে। এখানে কেউ যেন ভোটকে আবার যেন বিতর্কী করার অপপ্রচার যেন কেউ না আসে এবং ভোটটা যেন চট্টগ্রামে সবচাইতে সুন্দর এবং আদর্শ একটা স্থাপন করতে পারে, সেই ধরনের ভোট যেন এই বন্দরে হয়। এটা হলো আমার প্রত্যাশা। এখানে যদি কেউ এটাকে বিভ্রান্ত করতে চায়, যদি এটাকে বিতর্কী করতে চায়, সেটা আমি মনে করবো আর একটা অপপ্রচেষ্টা এবং ষড়যন্ত্র। নাইলে এই ইলেকশনের এই 2-3 দিন আগে এসে এই ধরনের পথ কেন বেছে নিছে, এটা আমি আসলে